গুড ইভিনিং এভরিওয়ান। সন্ধে দিয়ে আমি চা বানাতে চলে আসলাম। তো আজকে একটু ইচ্ছে হলো দুধ চা খাওয়ার। বেসিক্যালি আমি দুধ চা খাই না, কেননা আমার মাইগ্রেনের প্রচণ্ড ব্যথা হয়, মাথা ব্যথা হয়, এই জন্য আমি দুধ চা খাই না, একটু অ্যাভয়েড করে চলি। লাল চাটা মায়ের জন্য, আর এইদিকে পাতলা করে আমি সুজি বানিয়ে নিচ্ছি আমার পাপানের জন্য। সন্ধেবেলা একটু সুজি ওকে দিয়ে থাকি আমি। বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তাই ভাবলাম আজকে খিচুড়িটাই করি। আমি নিয়ে নিয়েছি গোবিন্দভোগ চাল। তো গোবিন্দভোগ চালটা কিন্তু আমাদের নিজেদের জমিতে লাগানো। তো নিজেদের জমির চাল খেতে কার না ভালো লাগে বলো। এর আগে যে রেসিপিটা দিয়েছিলাম খিচুড়ির, সেটা কিন্তু শর্টকাটে ছিল, কিন্তু আজ কিন্তু ভালো করে রান্না করছি, সেটা ভালো করে দেখবে তোমরা। তো আমি ভালো করে সবজিগুলো কেটে নিয়েছি। সবজিগুলো ফোড়ন দিয়ে ভালো করে মশলা টশলা দিয়ে কষিয়ে নেব। তারপরে চাল ডাল দিয়ে একবারে বসিয়ে দেব। তো এরকম করলেও খুব সুন্দর লাগে। তো দেখছো হাঁড়িতে দিয়ে দিয়েছি সব কিছু একসাথে। আর এটা যেহেতু গোবিন্দভোগ চাল তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, এই জন্য আমি সবজিটা কিন্তু আগে কষিয়ে নিয়েছি। আর খিচুড়ি কিন্তু অনেক রকম করে রান্না করে যায়। আমার খিচুড়ি কিন্তু অনেকটা মানে সিদ্ধ হয়ে এসেছে। আর এই দেখো তোমাদের দাদাভাই কি এনেছে, ধনে পাতা। আমার কিন্তু ভীষণ প্রিয়। আর গরমকালে ধনে পাতা পাওয়া মানে ভাগ্যের ব্যাপার। আর খিচুড়িতে দিয়ে একটা সোনায় সোহাগা একটা কথা আছে না, সেটা হয়ে যাবে। তো খিচুড়িতে আমি ধনেপাতা দিয়ে দিচ্ছি। আজকে খিচুড়িতে মাস্ত একদম সেই হয়ে গেছে, সবার কিন্তু ভালো লেগেছে। তোমরা কিন্তু এরকম করে ট্রাই করবে আর কমেন্টে অবশ্যই জানাবে। আর এই দেখো তোমাদের দাদাভাই কি এমনি খিচুড়ি খাবে, তাকে লাগবে পটল ভাজা, এই জন্য পটল ভাজছি আমি। হ্যালো ফ্রেন্ডস, তোমার সবাই কেমন আছো? তো এই যে আমার খিচুড়ি এখানে হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছ। আর এখানে পটল ভাজছি, আর হচ্ছে পাঁপড় ভাজবো, মেয়ে খায়, তো সবাই খাবে। তো এটা আজকে আমাদের ডিনার। যেহেতু বৃষ্টি হচ্ছে বাইরে, তো আমরা তোমাদেরকে আগেই বলেছি বৃষ্টির দিনে একটু খিচুড়ি আমাদের বাড়িতে বেশি হয়। তো তোমরা খিচুড়ি রেসিপিটা আমি তোমরা দিয়ে দিয়েছি, তো তোমরা বলবে কেমন হয়েছে, কমেন্টে অবশ্যই জানাবে। আর সাবস্ক্রাইবার প্লিজ করে দিও। আর টাটা, বাই বাই, তুমি ভালো থেকো।